একটা দিন পার হলো না, তার মধ্যে আসল রূপে ফিরে এসেছে। বাড়ি খেয়ে আমাদের পানি তৈরি হচ্ছে, কিছু আমাদের ডেকে অনেক পরিমাণ পানি উঠতেছে এবং খুব ওয়েদার খুবই ডেঞ্জারাস। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যে আমি বারবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কারণ এই সমুদ্র আপনাদের দোয়ায় আমাদের আমাদের মূল গন্তব্যে পৌঁছে দিতে পারে। সো এইবার গতকালকে আমি আপনাদের বলেছিলাম যে আমরা বর্তমানে যেখানে অবস্থান করতেছি সেখানে সাগর অবস্থা খুবই খারাপ সাগরের। আমরা বর্তমানে এই জায়গাগুলোতে যখন আসছিলাম, ফার্স্ট টাইম আমরা কিছু রোলিং ফেস করছি, সেকেন্ড টাইমে করছি, বাট এইবার খুব কারণ আজকে আমি যখন ব্রিজে সকালে গিয়েছিলাম তখন দেখতে পেয়েছি যে কারণটা কেন সাগরটা কেন এখন এত ভয়াবহ অবস্থা। এর কারণটা হচ্ছে সাগরটাতে মূলত আমরা যে পথ যাচ্ছি সেই পথগুলো খুবই উত্তম, খুব ভয়াবহ অবস্থা। তো আমরা এখানে সেকেন্ড টাইম সম্মুখীন হয়েছি। এর আগে কিছুটা ইফেক্ট এইবার ঠিক টাইম যাচ্ছি ঠিক সেই আজকে সন্ধ্যাবেলা 9টা বাজে আমাদের ইমার্জেন্সি এবং চিফ অফিসার এবং চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার ডিসিশন আসে। আমি আপনাদের একটু সমুদ্র অবস্থাটা দেখাই। ভয়াবহ একটা সিচুয়েশন আপনারা কি দেখতে পাচ্ছেন যে আপনার সমুদ্রের কী অবস্থা। তো আমাদের শিপের ঠিক সামনের দিকটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ঢেউ এবং একটা ঢেউয়ের কী উচ্চতা। তো মূলত যখন ঘূর্ণিঝড় অথবা টাইফুন এসব কিছু হয় তখন আমাদের এই মার্চেন্ট ভেসেলগুলোকে জিপসিতে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা এখন ঠিক জিপসিতেই অবস্থান করতেছি। এই অবস্থানে ঠিক আমরা হঠাৎ করে আজকে সকালে আমি জানতে পারলাম যে আমাদের গতিপথ বরাবর ঠিক টাইফুনটা অবস্থান করতেছে। টাইফুনটা ধীরে ধীরে খুব শক্তিশালী হচ্ছে। তো আমরা আশা করতেছি যে আমরা ঠিক যাইতে যাইতে তার গতিপথ চেঞ্জ করে ফেলবে। তো আমরা প্রতিনিয়ত আমরা এটা অবজারভেশনে আছে। তো ইউজুয়ালি শুধু ডিউটি অফিসার শিপকে রান করে যায়, কিন্তু এখন ইমার্জেন্সি সিচুয়েশন চলতেছে, তাই ক্যাপ্টেন এবি এবং ডিউটি অফিসার শিপকে রান করতেছে। ঠিক আমাদের শিপের সামনে অবস্থা দেখতেছে হিউজ পরিমাণ সমুদ্রের পানি আমাদের শিপ করতেছে। তো ঢেউয়ের এক একটা বাড়ি আমাদের শিপের হিউজ পরিমাণ পিচিং হচ্ছে এবং এখানে ওয়েদার খুবই ভয়াবহ অবস্থা। প্রতিনিয়তই আপনার আমাদের বৃষ্টি হচ্ছে, সমুদ্রের পিছিয়ে হচ্ছে, সমুদ্রের ঢেউ মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে এখন আমরা কী সিচুয়েশন ফেস করতেছি। সো আপনারা আমাদের দোয়া করবেন যে আমরা এই সিচুয়েশন কাটতে উঠতে পারি এবং আমাদের গন্তব্যে ঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারি। সো মেবি আজকে সন্ধ্যাবেলা আমাদের ঠিক 6টা বাজে আমাদের একটা ভালো একটা ডিসিশন আসবে। আমরা সেই ডিসিশন থেকে নিয়ে আসি। সো মূলত আমরা ফার্স্টে সাউথ কোরিয়া যাওয়ার কথা ছিল এবং চায়না। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে সাউথ কোরিয়া অগ্রসর হচ্ছে। সো হয়তো আবার ডিসিশন এটা হতে পারে যে আমরা আগে চায়না যাবো না সাউথ কোরিয়া যাবো, আই ডোন্ট নো। সো আমাদের যে চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, ক্যাপ্টেন অ্যান্ড সেকেন্ড ইঞ্জিনিয়ার দেখি কী ডিসিশন দেয় তারা। এটা নিয়ে খুব মিটিং করতেছে, মিটিং করতেছে। সো আজকে 6টা বাজে আমাদের সেই ডিসিশন আসবে। আশা করি আমাদের ঘূর্ণিঝড়টা আমাদের গতিপথ থেকে সরে যাবে। প্রতিনিয়ত আমরা আমাদের ওয়েদার ইনফরমেশনগুলো কালেক্ট করতেছি, প্লাস এটা নিয়ে তারাও অবজারভেশন করতেছে। আপনাদের আমি ঠিক সমুদ্রের অবস্থাটা দেখাচ্ছি এই অবস্থা খুব ভালো সিচুয়েশন। এই নিয়ে আমরা সেকেন্ড টাইম টাইফুন ফেস করতেছি।
ফার্স্ট টাইম টাইফুনটা অতটা ইফেক্ট আমাদের ফেলে নেই, কারণ আমাদের গতিপথ থেকে তার অবস্থান ছিল অনেকটা দূরে, যার কারণে আমরা সামান্য তার একটু ইফেক্টগুলো পেয়েছি। বাট এইবারে টাইফুনটা সম্পূর্ণ ঠিক আমাদের গতিপথ বরাবর। আপনারা যদি দেখেন আমাদের সামনে কি পরিমাণ রোল, কি পরিমাণ সমুদ্রের ঢেউগুলো আসতেছে, আর এক একটা ঢেউ মারাত্মক উচ্চতা। সো এখন ওই আমাদের শেষের সামনের অংশ, আমি আপনাদের সামনে অংশটা আরেকটু ছোট করে দেখাচ্ছি যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানির ঢেউগুলো আমাদের শিপের সামনে বাড়ি খেতেছে। সো গাইস, আবার আমাদের বৃষ্টি শুরু হয়েছে। সো যার কারণে আমি এখন আমার একটু পিছিয়ে চলে যেতে হবে, কারণ বৃষ্টির পানিটা দিলে আমাদের ইয়ে লাগে, আমার ফোনে ফোন পড়তেছে। সো গাইস, দোয়াই তো আমরা আবার আমাদের গন্তব্যে শূন্য মতো পৌঁছে যেতে পারবো। সো সমুদ্র লাইফে বৃষ্টি এরকম রাফ ওয়েদার খুবই ইউজুয়ালি হয়, বাট টাইফুন যদিও যেহেতু আমি মূলত আমার সি লাইফের জাস্ট 5 থেকে 6 মাস চলতেছে, তো আমার একটু সামান্য একটু ভয় লাগতেছে। বাট আলহামদুলিল্লাহ আমার বাকি অফিসাররা খুব পজিটিভ, তারা আমাকে খুব সাহস দিয়েছে, যার কারণে হয়তো বা অতটা ভয় লাগতেছে না। বাট আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ে, এবং আপনারা দোয়া করবেন যে আমরা সরিষার মতো সুন্দর মতো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। ঠিক আপনাদের আমি ঠিক আমাদের পিচের ওয়েদারটা দেখাচ্ছি। কি পরিমাণ রাফ ওয়েদার চলতেছে সমুদ্রে। সমুদ্রে এক একটা ঢেউগুলো উচ্চতা, মারাত্মক উচ্চতা। ওকে গাইস, এখন আমার এখান থেকে সরে যেতে হবে, কারণ বৃষ্টির তীব্রতা খুবই বেড়ে যাচ্ছে এবং ঢেউর তীব্রতা সময়ের সাথে সাথে বাড়তেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। হ্যালো সাউথ চায়নার সবচেয়ে গভীরতম একটা জায়গা এবং খুবই ভয়ানক একটা জায়গা। বাট এই জায়গাটা ক্রস করতেছি, ইটস মাই 4 টাইমস। তো খুবই রোলিং ছিল, খুব উত্তাল ছিল। বাট এইবার আলহামদুলিল্লাহ অনেকটাই স্বাভাবিক। তো আমাদের শিপ এতটা করতেছে না। বৃষ্টি হচ্ছে, সাগরের বৃষ্টিগুলো এমন হয় যে আপনি যে একটা পয়েন্টে বৃষ্টি পাবেন, তার কিছুক্ষণ পর এত গভীরতা দেখছিলাম যে 15,000 পর্যন্ত গভীরতা দেখেছি। সাগরটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ আপনার। তো যদি স্বাভাবিক যখন আমি আগের 3টা বয়সে যখন আমি ক্রস করেছিলাম, তখন কি অবস্থা ছিল আপনাদের বলে দিতে হবে। টাইফুনটা আমাদের কিছুটা দূরে ছিল, বাট এই জায়গাটা যখন আমি ছিলাম তখন রাত 1টা বাজে। আমি পুরো দৌড়াদৌড়ি শুরু করেছি, আল্লাহ মনে এটাই আমার শেষ রাত। সো মনে মনে দোয়া করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ এটাই আমার ভালো লেগেছে। রোলি পাইছি এবং উত্তাল পাইছি, অতটা ভয় লাগে না, ভয় লাগছে। তো ওটা আবার নাও এবার আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যাইতে পারছি। বাট
এটা একটা নতুন অভিজ্ঞতা। আরেকটা জিনিস, আপনারা যখন আসল রূপটা যখন দেখায়, যেটা মূলত জুলাই আগস্ট, এই তিনটা যখন সানসেট তখন আপনি খুব আনন্দিত সানসেট আসছে। তো আমরা এখন অক্টোবরে আসি, আলহামদুলিল্লাহ আপনার আমাদের সামনে কি আপনারা হয়তো আসার সুযোগ হইতেও পারে না হতে পারে, জানতে পারবেন আমরা আমাদের সুযোগ আছে, তা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখেন আপনার বাচ্চারা যারা নিব সেখান থেকে সাউথ করে দেবে। আমরা এই এটা ভিয়েতনামকে ক্রস করে চায়না থেকে এই সিটি মানে এই স্টেশন থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। একটা দিন পার হইতে না হইতে আপনারা দেখতে, এখন আপনাদের দেখাবো যে সাউথ চায়না তার আসল রূপ ফিরে এসেছে এবং কতটা ভয়ানক এই সাগরটা আপনারা যদি দেখেন তাহলে কল্পনা করতে হবে না। দেখেন আমার পিছনের যে অবস্থা, এবং আপনাদের আমি দেখাচ্ছি যে সাউথ চায়না সি সেই আসল রূপ এখন খুবই ভয়ানক অবস্থা। তার আসল রূপটা ফিরে এসেছে। এই নিয়ে আমার 4বার ক্রস। আমি গতকালকে খুব আপনাদের সাথে বলছিলাম যে এইবার আলহামদুলিল্লাহ বাট একটা দিন পার হলো না, তার মধ্যে আসল রূপে ফিরে এসেছে। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ানক এবং কতটা ঝড় বৃষ্টির মধ্যেও আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশি সামনে যেতে পারতেছি না। আসলে মূলত কারণ হলো খুব রেইন হচ্ছে এবং বৃষ্টি পড়তেছে, আর সমুদ্রে যে উত্তাল, তো উত্তাল কোথার মধ্যে আমরা ফিরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো সাউথ চায়না সি এমন, আমি আপনাদের আগে থেকে বলতেছিলাম যে এই সিটা প্রতি ঘন্টায় প্রতি মিনিটে তার রূপ পরিবর্তন করে। ঠিক আছে, এই অতি ঝড়ের মধ্যে আমরা আমাদের শিপকে চালিয়ে যাচ্ছি। সো আল্লাহ আমাদের রক্ষা করুক। যখন ঝড় হয় তখন আমাদের নেভিগেশনে এক্সট্রা ওয়াচ লাগে। সো আমি আপনাদের আরেকটা ভিডিও করে দেখাবো যে ভিডিওতে বলবো না আমরা ঝড়ে কীভাবে নেভিগেশন করি। তো অতি ঝড়ের মধ্যে আমাদের মূল কিটা হলো এই ঝড়গুলোর মধ্যে আমরা সিটাকে চালিয়ে যাই, আপনার শিপটা চালিয়ে যাই। অতি নেভিগেশন খুব ঝড়ের মধ্যে নেভিগেশন করা খুবই ডিফিকাল্ট, কারণ তখন আমরা রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি, আমরা কিছু দেখতে পারি না বেশি করে রেইনের কারণে। সো আমাদের বিভিন্ন সাউন্ড সিগন্যাল ইউজ করতে হয়, প্লাস ডিপ সিতে তেমন প্রবলেম হয় না। আপনারা আমি যদি দেখাই যে আমার শিপের সামনে কী পরিমাণ পানি, কী পরিমাণ স্রোত বাড়ি যাচ্ছে, আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন হাউ মাচ কন্ডিশন অফ সাউথ চায়না। আমি বেশি সামনে যেতে পারতেছি না, কারণ আপনাদের আগেই বলছি যে সির কন্ডিশন বেশি ভালো না, ও ডেঞ্জারাস কন্ডিশন চলে যাচ্ছি আমরা। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সো আমরা যে আমাদের গন্তব্যে সহিসা আমাদের পৌঁছাতে পারি এবং এই সমুদ্রের বিভিন্ন বার্তাগুলো নিয়ে আপনাদেরকে দেখাতে, আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সো সি লাইফ যতটা ইজি আমরা মনে করি যে সি লাইফ খুব আনন্দের, না, সি লাইফটা অত আনন্দের না। সি লাইফটা আসলে খুব ক্রিটিক্যাল একটা ডেঞ্জারাস লাইফ। আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই সমুদ্রের মধ্যে আপনাদের প্রয়োজনীয় মালপত্রগুলো পৌঁছে দিতেছি গন্তব্যে এবং দেশের অর্থনীতিতে একটা মূল অবদান রাখতেছি। সো আমাদের জন্য আপনারা দোয়া করবেন যে আমরা এরকম জীবন যুদ্ধে অন কাইন্ড অফ যুদ্ধ, কারণ আপনারা দেখতে পারতেছেন যে আমরা কী পরিমাণ রিস্ক এবং কী পরিমাণ আমি তবে আমার শিপের সামনে আপনারা দেখতে পারতেছেন
সাথে বাড়ি খেয়ে আমাদের পানি তৈরি হচ্ছে। কিছু আমাদের ডেকে অনেক পরিমাণ পানি উঠতেছে এবং খুব ওয়েদার খুবই ডেঞ্জারাস। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যে আমি বারবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কারণ এই সমুদ্র আপনাদের দোয়ায় আমাদের মূল গন্তব্য পৌঁছে দিতে পারে। সো এইবার যতটা বলেছিলাম যে আগের থেকে ভালো, বাট এবার আমাদের অবস্থা আগের থেকেও খারাপ। সো দোয়া করবেন, আপনাদের দোয়াই আমাদের সব। আমি বেশি সামনে আপনাকে দেখাতে পারতেছি না, কারণ খুব রেইন এবং ওয়েদার খুব খারাপ। তো তাই আমি বেশি সামনে যেতে পারতেছি না। আমি সেফ জোন থেকে মোটামুটি একটা দূরত্ব বজায় রেখে আমি আপনাদের ভিডিও করে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরেছি। সো এই সাউথ চায়না সেই ভয়ানক অবস্থা এবং ঝড়ের মধ্যে কীভাবে আমরা শিপ চালিয়ে যাই, এটা ইউ ক্যান ইমেজিন। এই সিচুয়েশনগুলো আপনারা ইমেজিন করতে, আপনারা ফিল করতে পারবেন না যে কী পরিমাণ রিস্ক এবং কী পরিমাণ ঝুঁকি নিয়ে আমরা এই শিপগুলো চালিয়ে আপনাদের মালপত্রগুলোর মূল গন্তব্যে পৌঁছে দিতেছি। ওটে এখানে আমার ক্যামেরা ঘোলা হয়ে গেছে বৃষ্টির পানির কারণে।